সম্বোধন পদ: মা, আমায় খেতে দাও। ছেলে বা মেয়ে মাকে মা বলে ডেকে খেতে দেওয়ার কথা বলছে। ডাক, আহ্বান করা হলো সম্বোধন। সম্বোধন শব্দের অর্থ বিশেষভাবে ডাকা। লক্ষ্য করো, বাক্যে যাকে বিশেষ করে ডাকা হয়, আহ্বান করা হয়, তাকে সম্বোধন পদ বলে। সম্বোধন পদটি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না, অকারক। সম্বোধন পদের বাক্যে কর্তা ঊর্ধ্ব থাকে। কোনো কোনো সম্বোধন পদের আগে সম্বোধন সূচক অব্যয় বসে। সম্বোধন পদ হয় শূন্য বিভক্তিমূলক। বাছা, তুমি এ কথা বলো না। পিতা, তোমায় প্রণাম করি। ও ছেলে, পড়ার তুমি মন দাও। বাক্যের যে পদে কাউকে ডাকা বা আহ্বান করা অর্থ প্রকাশিত হয়, সেই পদকে সম্বোধন পদ বলে। ওপরের প্রয়োগ হচ্ছে: হে পিতা, ও হে বৎস, ওগো মেয়ে, ওলো অভাগী, ওই ভাগ্যবতী। অব্যয় রূপে সম্বোধন পদের প্রয়োগ: মাগো, অমন বদ ভাবনা আসে কি করে? রাম রাম, ভুতুরে বাড়িতে থাকা। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের সাদৃশ্য: সম্বন্ধ পদ ও সম্বোধন পদ ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন হওয়ায় অকারক, ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন হওয়ায় অকারক। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের পার্থক্য সম্পর্কগত: বাক্যে সম্বন্ধ পদের পরবর্তী বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে। বাক্যে কোনো পদের সঙ্গে সম্বোধন পদের সম্পর্ক থাকে না। প্রকৃতিগত: সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়, তা কখনোই লোপ পায় না। বাংলা ভাষায় সম্বোধন পদে শূন্য বিভক্তি ছাড়া অন্য কোনো বিভক্তি যুক্ত হয় না। অবস্থানগত: বাক্যে যে পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক বা সম্বন্ধ পদ তার আগে বসে। সম্বোধন পদ বাক্যে যে কোনো জায়গায় বসতে পারে।